ওমর আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা না দিয়া বোনের বাড়ির দিকে রওনা দিলেন। যায় দেখেন দরজা বন্ধ, ভিতরে বোন ভগ্নিপতিকে নবীর আরেকজন সাহাবী তারা কোরআন পড়া শিখাইতেছেন, আল্লাহর কালাম পড়া শিখাইতেছেন। হযরত ওমর দরজার পাশে যাইয়াই তিনি কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনলেন। শোনা মাত্রই তো তার মাথা গরম হয়ে গেল। দরজা খুলো। ওমরের আওয়াজ শোনা মাত্রই শিক্ষক যিনি ছিলেন, উস্তাদ যিনি ছিলেন, ভয়ে খাটের তলে চলে গেলেন। দরজা খুলে দিল বোন। ঢুইকে কোনো কথা নাই, ভগ্নিপতির মায়ের শুরু করলেন। এমন মায়ের রক্ত বের হয়ে গেল। বোন আসছে ফিরানোর জন্য, বোনকে এমন ভাবে মারলেন বুড়ো মাটিতে পড়ে গেল। বোনের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। এইবার বোন, উমরের বোন রক্ত হাতে নিয়ে বলতেছে, ভাইয়া, ও ভাইয়া শুনো, তুমি যেই বাপের পোলা আমি এই বাপের মাইয়া। তোমার গায়ে যেমন রক্ত আমার গায়ে তেমন রক্ত, তোমার যেমন রাগ আমারও এমনই রাগ, রক্ত আমাদের এক। ভাইয়া ভালো করে শুনো, মারতে মারতে এখানে শহীদ করে ফেলতে পারো, আমাদের জান চলে যেতে পারে, তাও মেনে নিব। কিন্তু যেই ধর্মের সন্ধান পেয়েছি, যেই সত্য ধর্মের সন্ধান পেয়েছি, যেই সত্য নবীর সন্ধান পেয়েছি, যেই সত্য কিতাব কোরআনের সন্ধান পেয়েছি, এই সত্য ধর্ম থেকে এক চুল পরিমাণ সরবনা। মুসলমানের আওয়াজ কো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই হযরত ওমর সাথে সাথে তিনি শান্ত হয়ে গেলেন, মারামারি বন্ধ করে দিলেন। নীরব নিস্তব্ধ হয়ে বলতেছেন, বোন রে তুই কি কইলি, তুই কি কইলি? আমার কলিজার ভিতরে তো তুই জ্বালা শুরু করে দিলি। ঠিক আছে, আমিও মারবো না, আমিও আর মারবো না, তবে আমাকে একটু বল বল বল, দরজার বাহিরে থেকে আমি কি শুনছিলাম? একটু শুনছি, শোনা মাত্রই অন্তরের ভিতরে যেন একটা আলো জ্বলে উঠছিল। এ বোন, আমাকে আরেকটু তোরা এই কালাম শোনাইবিনি? আরেকটু তোমরা আমাকে কালাম শোনাইবানি? সাথে সাথে যিনি উস্তাদ ছিলেন তিনি বের হয়ে আসলেন। আয়েশা বলতেছেন, ওমর কালেমা পড়বার আগে, কোরআন শুনবার আগে পবিত্র হও। আর আমার তো মনে হয় নবীজি গত রাত দোয়া করেছিলেন, আল্লাহ ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনকে মুসলমান বানায়া তুমি ইসলামের শক্তি বাড়ায় দাও। নবী আমাদেরকে নিয়ে এই দোয়াটা করেছিলেন। ওই সময়ে মাত্র 39 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমর যখন মুসলমান হন, ওমরকে লিয়ে হলো 40 জন, ওমরের আগে ছিল 39 জন। আল্লাহু আকবার, জোরে কও। নবীজি দোয়া করেছেন, আমরাও আমিন বলেছি। মনে হয় আল্লাহ পাকের কুদরতি দফতরে তুমি ওমরের নাম কবুল হয়ে গেছে। নবী কিন্তু তোমার কথা চাইলেন, আবার আবু জাহেলের কথাও বলছেন। দুইজনের কোনো একজনকে আল্লাহ তোমারই মনে হয় কবুল করে নিছে। কোরআনের আয়াত তিলাওয়াত শোনা মাত্রই ওমরের চোখ দিয়া পানি পড়ে। ওমর দেরি না কইরা বলতেছে, তোমরা তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীর দরবারে ওমরকে নিয়ে আসতেছেন। ওমরের হাতে তো খোলা তলোয়ার। সাহাবায়ে কেরাম নবীজির সামনে তারা দাঁড়ানো, সবাই দেখতেছেন ওমর আসতেছে, হাতের তলোয়ার হলো খোলা। সবাই তো ভয়ে অস্থির, সবাই তো জানে ওমর বের হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মোবারক নেওয়ার জন্য, আসতেছে অত তলোয়ার নিয়া। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা ওমরকে কেউ বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত তোমরা আসতে দাও। আল্লাহ আল্লাহ পবিত্র কোরআনের সূরা 3 কসম খেয়ে বলছেন, যুবক যদি যৌবনে আল্লাহর সব বিধান মান্য চলতে পারে, বৃদ্ধ বয়সে বৃদ্ধ হওয়ার কারণে যদি না পারে, আল্লাহ যৌবনের সব আমল বুড়া বয়সে জারি রেখে দিবে।
আওয়াজ আসতে বলে, আরো জোরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক সূরাতুত তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলছেন, গায়ে যতদিন শক্তি থাকবে, যদি আল্লাহর বিধান ঠিক মতো সে মানে, বুড়া বয়সে যদি তার বয়সের কারণে না পারে, আল্লাহ ওই আমল যৌবনে যেটা করছিল এটাও তার বুড়া বয়সে আমল নামায় উঠায় দেবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন যুবক যৌবনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মসজিদে যায় পড়ছে, যতদিন গায়ে শক্তি ছিল মসজিদে জামাতে নামাজ আদায় করেছে। এই বাচ্চাগুলা কথা বলে, আপনারা যারা এখানে আছেন ভলেন্টিয়ার, একটু পরিবেশটা সুন্দর করেন। ওই যে সাইডের বাচ্চা, এখানে এই যে এখানে যারা তোমরা কথা বলতেছ, আমরা ওয়াজ মাহফিল, এটা জান্নাতের বাগান, এই জান্নাতি বাগানে আল্লাহ সবাইকে আসার বসার তৌফিক দেন না। দুনিয়ার জান্নাতি বাগানে আল্লাহ শুধু তাদেরকেই আসবার বসবার তৌফিক দিবে যাদেরকে আল্লাহ পরকালে জান্নাতি হিসাবে কবুল করছে। অতএব এই মাহফিলে আসা বসা ইচ্ছা করলেই সম্ভব না, আল্লাহ তাকে দয়া করে মায়া করে আনতে হবে, ঠিক কি না? মাহফিলে বসা আলামত, এই দুনিয়ার জান্নাতি সামিয়ানার নিচে বসার সুযোগ পাওয়া, এটা আলামত হলো যে আল্লাহ তাকে ভালোবাসেন এবং পরকালেও আল্লাহ তাকে জান্নাত দিবেন। এটা আলামত। আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ধর্ম এক, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই, ঠিক কিনা জোরে বলেন? কোনো বিভেদ নাই। কোরআনের কথা, হাদিসের কথা সবার জন্যই সমান। আমি বলতেছিলাম, একজন যুবক যৌবনে যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, বৃদ্ধ বয়সে যদি তার মসজিদে যাওয়ার ক্ষমতা না থাকে, শরীর এতই দুর্বল, মসজিদে যাওয়ার সুযোগ হয় না, শক্তি দেয় না, সামর্থ্য নাই, ঘরে নামাজ পড়ে, পবিত্র কোরআনের সূরাতুত 3 আল্লাহ কসম খেয়ে বলেন, এই লোকটা ঘরে নামাজ পড়লেও তার আমল নামায় যৌবনে জামাতের সওয়াব আল্লাহ আমল নামা উঠিয়ে দেবে। তাহাজ্জুদ পড়ছে, এখন পড়তে পারে না, তাহাজ্জুদ পড়তো, এখন পড়তে পারে না, শক্তি নেই, ঘুমায় রয়েছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে তখন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা শোনো, আমার বান্দা যদিও ঘুমায় রইল, কিন্তু যতদিন তার গায়ে শক্তি ছিল ততদিন তো সে তাহাজ্জুদের নামাজ পড়ছে, রেগুলার তাহাজ্জুদ পড়তো। আজ আমার বান্দার গায়ের শক্তি নেই, আমি তার বৃদ্ধ বানাইছি, আমি আল্লাহ তার গায়ের শক্তি নিয়ে নিছি, নিজে নিজে পুরা হয় নাই, নিজে নিজে শক্তি ক্ষয় নেই, বয়সের সাথে সাথে আমি আল্লাহ তাকে দুর্বল করে দিয়েছি। অতএব আজও যদি আমার বান্দার গায়ে শক্তি থাকতো, আজও আগের মতোই সে তাহাজ্জুদ পড়তো। দেখো না বান্দা কেমন আফসোস করে। ফেরেশতারা শুন, যদিও আমার বান্দা ঘুমায় রয়েছে, যদিও বিছানা থেকে উঠতে পারে না, তবুও যতদিন সে তাহাজ্জুদ পড়তো, শক্তি যতদিন ছিল, ওই তাহাজ্জুদের সওয়াব তার আমল নামায় উঠায় দাও। এজন্য একজন যুবক যৌবনে আল্লাহর ওলি হয়ে যায়। লা ওয়ারাকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, যেই বয়সে যেই
শক্তি থাকে গুনাহ করার, সুযোগ থাকে গুনাহ করার, কিন্তু গুনাহ করে না, আল্লাহর বয়সে গুনাহ করে না। ওই মানুষটা আসে আল্লাহর ওলির তালিকায় নাম লিখায়। যুবকের শক্তি ছিল, সামর্থ্য ছিল গান বাজনার আয়োজন করার। আজকে এই বিনাটি উত্তরপাড়া মিয়াবাড়ির যুবকরা চাইলে ওরা গান বাজনার আয়োজন করতে পারতো, চাইলে ওরা ওয়াজ মাহফিলের আয়োজন নাও করতে পারতো, খেলাধুলার আয়োজন করতে তারা পারতো। যেই যুবক যৌবনে মন চায় তার গান করার, কিন্তু গান গায় না, গান করায় না, আল্লাহর বয়সে কোরআনের মাহফিলের আয়োজন করে, ওই যুবক যৌবনী আল্লাহর ওলির তালিকায় নাম ওঠা। বন্ধুরা তাকে চাইল গুনাহ করাইতে, বন্ধুরা তারে চাইল জিনা ব্যভিচার করাইতে, বন্ধুরা তারে ডাকলো চুরি ডাকাতি করতে, বন্ধুরা তারে ডাকলো নেশার দিকে নিতে, কিন্তু যেই যুবক যৌবনের পাগলা গোড়া লাগাম টেনে ধরলো, মন চাইলো গোড়াকে দৌড় দিতে, কিন্তু দৌড় দেওয়াইল না। আল্লাহর ভয়ে যৌবনের পাগলা গোড়াকে লাগাম টেনে ধরলো। যৌবনে তার মসজিদে পাওয়া গেল, যৌবনে তার মাথায় টুপি দেখা গেল, যৌবনে তার মুখে নবীর সুন্নাত দাড়ি পাওয়া গেল। যৌবনে যেই যুবককে বাপ মার সেবা করতে পাওয়া যায়, যৌবনে যেই যুবককে মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, উলামায়ে কেরামকে তাজিম করতে পাওয়া যায়, ওই যুবক যৌবনে এসে আল্লাহর ওলি হয়ে যায়। এই জমিনে যত আল্লাহর ওলি হইছেন, আল্লাহর গোলাম, প্রত্যেকে কিন্তু ওলির দপ্তরের নাম লেখাইছেন যৌবন কালে। এজন্যই যৌবন কালটা হলো ওলি হওয়ার বয়স। একজন যুবকের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আর হাজারো বৃদ্ধ মানুষের সেজদা এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। হাশরের ময়দানে আল্লাহ পাক আল্লাহর আরশের ছায়ার নিচে যেই 7 দল মানুষকে আল্লাহ মেহমান বানাবে, ওই 7 দল মানুষের ভিতরে এক দল হবে ওই যুবকগুলি, যে যুবক যৌবনে আল্লাহর গোলামি করত, যৌবনে আল্লাহর ডরায় চলত, যৌবনে সে গুনার দিকে যাইত না, যৌবনে বন্ধুদের সাথে নেশা খাইত না, ওই যুবক যৌবনে সে হাশরের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান হবে। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। আর হুজুর আল্লাহু আকবার। প্রশংসা করব কার? আর জোরে মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद, आती नहीं कुछ कमी हक़ खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, जा बैठ किसी गार में अल्लाह को करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हम गद्दार नहीं हम। फूलों की तो नरम मिजाज अपना है नौजर, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हाँ। मुसलमाনের আওয়াজ কো আল্লাহু আকবার। আমার আপনার নবী রহমতের নবী মায়ার নবী যখন মক্কায় কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, বয়স্ক নেতারা যারা ছিল নবীর বিরোধিতা শুরু করলো। আবু জাহল উতবা সাহেবা লিডারগুলি নবীর বিরোধিতা করলো, বয়স্করা বিরোধিতা করলো,
কিন্তু নবীর সহযোগিতা যারা করেছিল রে যুবক, তারা আর কেউ নয়, মক্কার যুব সমাজ রাসূলের পাশে দাঁড়াইল। যুব সমাজ রাসূলকে সাপোর্ট দিল। ওমর আবু জাহেল দারুন নাদওয়া নামক পার্লামেন্টে ঘোষণা দিল, সভাপতির চেয়ারে বসা ইবলিস, পার্লামেন্টের সভাপতির চেয়ারে বসা ইবলিস, আবু জাহেল হইল সংসদ নেতা, ইবলিস হইল স্পিকার। এজেন্ডা হইল মুহাম্মদকে কি করা যায়, সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করে ফেলো। যখন নাউজুবিল্লাহ, আপনারা বলুন তো আমার আপনার নবী বন্ধু কার? একটু জোরে কও না কার? বন্ধুরে হত্যা করার প্ল্যান চলবে আর বন্ধু তাকায় তাকায় দেখবে, এটা তো বন্ধুত্ব হতে পারে না। আমার আপনার নবী আল্লাহ পাকের বন্ধু, বন্ধুকে তারা হত্যা করে ফেলবে, এটা কোনোভাবেই তো আল্লাহ মেনে নিতে পারেন না। আবু জাহেল ঘোষণা দিল, কে আছো এমন মুহাম্মদের কল্লা আনতে পারবা? সাথে সাথে ওমর, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই, তলোয়ারটা উঠায় বলতেছেন আমি ওমর পারবো। আবু জাহেল কয়, ওমর এটা তোমার দ্বারাই সম্ভব, যাও তোমাকে আমরা পাঠাইলাম, মুহাম্মদের কল্লা নিয়ে আসো। নাউজুবিল্লাহ। আমরা তোমাকে লাল গালিচার সংবর্ধনা দিব, ফুলের মালা নিয়ে মক্কার রাজপথে তোমাকে ঘুরব, তোমাকে নিয়ে মিছিল দিব। যা বেটা যা। আবু জাহেল কয়, যা যা, তোমার দ্বারা এটা সম্ভব। ওমর বের হয়েছেন নবীজির মাথা মুবারক নেওয়ার জন্য। সাহাবী একজনের সাথে দেখা, সংক্ষেপে বলে ফেলি, কই যাও? কয় মুহাম্মদের কল্লা আনতে। কয় মুহাম্মদুর রাসূলুল্লাহর কল্লা পরে আনবা, আগে নিজের ঘরের খবর নেও। কয় আমার ঘরের আবার কি খবর? কয় তোমার বোন, তোমার ভগ্নিপতি, তারা দুজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মোবারক যদি তুমি আনতে যাও, মনে রেখো মুহাম্মদের বংশ কিন্তু তোমার ছাড়বে না, আগে নিজের ঘর তুমি ঠিক করো। উমর আল্লাহ নবীর বাড়ির দিকে রওনা না দিয়া বোনের বাড়ির দিকে রওনা দিলেন। যায় দেখেন দরজা বন্ধ, ভিতরে বোন ভগ্নিপতিকে নবীর আরেকজন সাহাবী তারা কোরআন পড়া শিখাইতেছেন, আল্লাহর কালাম পড়া শিখাইতেছেন। হযরত ওমর দরজার পাশে যাইয়াই তিনি কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনলেন। শোনা মাত্রই তো তার মাথা গরম হয়ে গেল। দরজা খোলো। ওমরের আওয়াজ শোনা মাত্রই শিক্ষক যিনি ছিলেন, উস্তাদ যিনি ছিলেন, ভয়ে খাটের তলে চলে গেলেন। দরজা খুলে দিল বোন, ঢুইকেই কোনো কথা নাই, ভগ্নিপতির মায়ের শুরু করলেন। এমন মায়ের, রক্ত বের হয়ে গেল। বোন আসছে ফিরানোর জন্য, বোনকে এমন ভাবে মারলেন, বুড়ো মাটিতে পড়ে গেল, বোনের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো। এইবার বোন, উমরের বোন রক্ত হাতে নিয়ে বলতেছে, ভাইয়া, ও ভাইয়া শুনো, তুমি যেই বাপের পোলা আমি এই বাপের মাইয়া, তোমার গায়ে যেমন রক্ত আমার গায়ে তেমন রক্ত, তোমার যেমন রাগ আমারও এমনই রাগ, রক্ত আমাদের এক। ভাইয়া ভালো করে শোনো, মারতে মারতে এখানে শহীদ করে ফেলতে পারো, আমাদের জান চলে যেতে পারে, তাও মেনে নিব, কিন্তু যেই ধর্মের সন্ধান পেয়েছি, যেই সত্য ধর্মের সন্ধান পেয়েছি, যেই সত্য নবীর সন্ধান পেয়েছি, যেই সত্য কিতাব কোরআনের সন্ধান পেয়েছি, এই সত্য ধর্ম থেকে এক চুল পরিমাণ সর্বনাশ। মুসলমানের আওয়াজে তো আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এই কথা বলা মাত্রই হযরত ওমর সাথে সাথে তিনি শান্ত হয়ে গেলেন, মারামারি বন্ধ করে দিলেন, নীরব নিস্তব্ধ হয়ে বলতেছেন, বোন রে তুই কি কইলি, তুই কি কইলি?
আমার কলিজার ভিতরে তো তুই জ্বালা শুরু করে দিলি, ঠিক আছে আমিও মারবো না, আমিও আর মারবো না, তবে আমাকে একটু বল 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 দরজার বাহিরে থেকে আমি কি শুনছিলাম, একটু শুনছি, শোনা মাত্রই অন্তরের ভিতরে যেন একটা আলো জ্বলে উঠছিল। এ বোন আমাকে আরেকটু তোরা এই কালাম শোনাইবি, আরেকটু তোমরা আমাকে কালাম শোনাইবানি। সাথে সাথে যিনি উস্তাদ ছিলেন তিনি বের হয়ে আসলেন, আয়েশা বলতেছেন ওমর কালেমা পড়বার আগে, কোরআন শুনবার আগে পবিত্র হও। আর আমার তো মনে হয় নবীজি গত রাত দোয়া করেছিলেন, আল্লাহ ওমর অথবা আবু জাহেল দুইজনের একজনকে মুসলমান বানায়া তুমি ইসলামের শক্তি বাড়ায় দাও। নবী আমাদেরকে নিয়ে এই দোয়াটা করেছিলেন। ওই সময়ে মাত্র 39 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমর যখন মুসলমান হন ওমরকে লিয়ে হলো 40 জন, ওমরের আগে ছিল 39 জন। আল্লাহু আকবার। নবীজি দোয়া করেছেন, আমরাও আমিন বলেছি। মনে হয় আল্লাহ পাকের কুদরতি দফতরে তুমি ওমরের নাম কবুল হয়ে গেছে। নবী কিন্তু তোমার কথা চাইলেন, আবার আবু জাহেলের কথাও বলছেন। দুইজনের কোনো একজনকে আল্লাহ তোমারই মনে হয় কবুল করে নিছে। কোরআনের আয়াত তিলাওয়াত শোনা মাত্রই ওমরের চোখ দিয়া পানি পড়ে। ওমর দেরি না কইরা বলতেছে, তোমরা তাড়াতাড়ি আমাকে নবীর দরবারে নিয়ে যাও। আল্লাহর নবীর দরবারে ওমরকে নিয়ে আসতেছেন। ওমরের হাতে তো খোলা তলোয়ার। সাহাবায়ে কেরাম নবীজির সামনে তারা দাঁড়ানো, সবাই দেখতেছেন ওমর আসতেছে, হাতের তলোয়ার হলো খোলা। সবাই তো ভয়ে অস্থির, সবাই তো জানে ওমর বের হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথা মোবারক নেওয়ার জন্য, আসতেছে অত তলোয়ার নিয়া। কিন্তু আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা ওমরকে কেউ বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত তোমরা আসতে দাও। ওমরকে বাধা দিও না, ওমরকে আমার পর্যন্ত আসতে দাও। হযরত ওমর নবীজির কাছে আয়েশা তলোয়ারখানা রাসূলের পায়ে পা মোবারকে রাইখা ডাক দিয়া বলতেছেন, নবী গো এসেছিলাম আপনার মাথা মোবারক নেওয়ার জন্য, কিন্তু এখন আমি ওমর আমার নিজের মাথা আপনার পায়ের নিচে দিয়া দিছি। আওয়াজ আসতে কেন, জোরে করুন সুবহানাল্লাহ। আপনি যা মন চায় তা করেন। নবীজি বুকের সাথে বুক মিলায়া কালেমা পড়ায়া দিলেন। সাহাবীরা আল্লাহু আকবার বললেন। আকাশের ফেরেশতারা পর্যন্ত ওমরের কালেমা গ্রহণের তাকবীরের আওয়াজ উঠায় দিছে। কালেমাটা পড়ে হযরত ওমর একজন টাটকা যুবক নবীকে ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এতদিন পর্যন্ত কালেমার দাওয়াত চলেছে গোপনে গোপনে, আর গোপনে গোপনে নয়, এখন থেকে কালেমার দাওয়াত হবে ওপেন। আল্লাহু আকবার। ওগো নবীজি নামাজ আপনার কোথায় পড়তে মন চায়? রাসূল বলেন, নামাজ তো পড়ি গোপনে, কিন্তু মন তো চায় আল্লাহর ঘর খানায় কাবার সামনে। ওমর বলে, নবী গো ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজকে থেকে নামাজ আর গোপনে গোপনে নয়, আজ থেকে নামাজ আল্লাহর ঘর খানায় কাবার সামনেই হবে। মায়ার নবী দয়ার নবীকে নিয়ে ওমর খানায় কাবার সামনে নামাজ আদায় করলেন। মক্কার কাফিররা অবাক, ওমর গেছিল মুহাম্মদের মাথা মোবারক নেওয়ার জন্য, এখন তো দেখি মুহাম্মদের দলেই ঢুকলো। এইবার নবীকে নিয়ে নামাজ আদায় করলেন। খানায় কাবার ছায়া তিনি পড়লেন নামাজ। রাসূল খুশি হয়ে বলতেলেন, আনা আনতা ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ওমর তুমি হক বাতিলকে তফাৎকারী। এর থেকে হযরত ওমরের উপাধি হয়ে গেল ফারুক আজম। হযরত ওমর বলে, নবী গো আমার মন চায় মক্কার রাজপথে আমি কালেমার মিছিল করব। নবীজি বলতেছেন, ওমর কও কি? কালেমার মিছিল বলেছি।
কোত্থেকে মিছিলটা শুরু করবে, কোন দিকে যাবে? ওমর বলে নবী গো, কালেমার মিছিল শুরু হবে আপনার কদম মোবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদ, যেই সংসদে আবু জাহেল বসা, আমারে পাঠাইছিল আপনার মাথা মোবারক নেওয়ার জন্য। ওই সংসদের দিকে কালেমার মিছিল চলবে। আল্লাহ নবী দোয়া করে দিলেন, হযরত ওমর কালেমার মিছিল শুরু করে দিলেন। কালেমার পতাকা ওমরের হাতে, মাত্র 40 জন মুসলমান তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওমর কালেমার মিছিল শুরু করে দিলেন। আবু জাহেল কয়, কিরে বাহিরে আওয়াজ শোনা যায় কেন? এই তোমরা কথা বলতেছো কিরে বাবা? তোমরা কথা বললে আওয়াজ শোনা দরকার নাই, তোমরা চলে যাও। এমনিতেই সময় কম, আমার মনোযোগ নষ্ট করো না। আবু জাহেল মিছিলের আওয়াজ শুনে কয়, কিরে বাহিরে হট্টগোল কেন? একটু দেখতো। একজনে উকি দিয়া কয়, উস্তাদ মিছিল। কয় কের মিছিল? কয় কালেমার মিছিল। কও কি কে মিছিল করে? কয় ওমর। আবু জাহেল কয়, মুহাম্মদের কল্লা লই আইছে নাকি? এমনি আবু জাহেলের চেলায় কয়, না মুহাম্মদের কল্লা তো আনে নাই, কিন্তু মিছিলের নমুনায় মনে হয় আপনার কল্লাটা নেওয়ার জন্য আসতেছে। কি শুরু হইলো বুঝলাম না আমি। মাহফিলে পরিবেশটা একবারে নষ্ট করে ফেলেছে। এই ড্রোনটাকে চালাইছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারুক তেরা নাম সে ইসলাম रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। তাহলে যুবকদের অবদান আসেনি না নাই? ইসলামের এত প্রচার এত প্রসারের পিছনে মুসলিম যুবকদের অবদান। যুবকরা কখনো তারা অন্যায়ের পক্ষে থাকে না, যুবক সর্বদা ন্যায়ের পক্ষে থাকে, ঠিক কি না? যুবকরা ন্যায় অন্যায় খুব ভালো বুঝে। বাংলাদেশেও তৈরি হয়েছে, জুলুম হইতেছে, সোচ্চার হয়েছে, প্রতিবাদ করেছে বাংলার যুব সমাজ, ঠিক কি না? এই যে তালিমুল কোরআন মাদ্রাসা, তালিমুস সুন্নাহ, আমরা যারা এখানে মা বাবা আছি, ভালো করে মনে রাখবেন, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর শিক্ষাই হলো কোরআনের শিক্ষা। এই কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমানে আল্লাহ পাক এই কথা ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ বলেন, আর রহমান
আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলেন জানোনি রহমান কে? রহমান হচ্ছেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। এতে করে আল্লাহ বুঝাই দিলেন কোরআনের শিক্ষার দ্বারা মানুষ মানুষ হয়, কোরআনের শিক্ষার দ্বারা মানুষের সন্তান মানুষ হয়। ঠিক না নি? ডাক্তার হইছে কিন্তু কোরআনের শিক্ষা নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই, বৈধ অবৈধ নাই। 20-30 হাজার টাকার লোভে পড়ে যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসে রোগীকে কয় সিজার করা লাগবে, এই ডাক্তারকে ডাক্তার বলবেন নাকি ডাকাত বলবেন? অতএব মনে রাখবেন, ডাক্তার হইলেই মানুষ হয় না, ইঞ্জিনিয়ার হইলেই মানুষ হয় না। আল্লাহ বলেন তুমি যদি মানুষের তালিকায় নাম লেখাইতে চাও তাহলে অবশ্যই ইসলামী জিন্দেগি লাগবে, কোরআনী জিন্দেগি মানতে হবে, কোরআন মানতে হবে, কোরআন মতো চলতে হবে, হালাল হারাম বুঝতে হবে, জায়েজ না জায়েজ মানতে হবে, বৈধ অবৈধ তোমাকে মেনেই চলতে হবে। যার জীবনে বৈধ অবৈধ আছে, যার জীবনে হালাল হারাম রয়েছে, যার জীবনে জায়েজ না জায়েজ রয়েছে, যার জিন্দেগি ইসলামী জিন্দেগি রয়েছে, আল্লাহর তালিকায় সে মানুষ। আর যার জীবনে ইসলাম নাই, যার জীবনে হালাল নাই হারাম নাই, যার জীবনে জায়েজ নাই না জায়েজ নাই, যা মন চায় তা খায়, যা মন চায় তা করে, যা মন চায় তা দেখে, আল্লাহর তালিকায় সে মানুষ নয়। আল্লাহ তারে কি কয়? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, সে চতুষ্পদ জীব জানোয়ারের মতো। হাইওয়ান যেমন যা মন চায় তা করে, হাইওয়ান যেমন যা মন চায় তা খায়, এমন তুমি মানুষ হয়েও যদি যা মন চায় তা করলা, যা মন চায় তা খাইলা, তোমার মাঝে আর হাইওয়ানের মাঝে কোনো তফাৎ নাই। কথাটা বলছেন কে? একটু জোরে বলেন না কে? এজন্যই ভালো করে ইয়াদ রাখবেন, কোরআনের শিক্ষা মানুষকে মানুষ বানায়, কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানায়। মনে রাখবারে যুবক, আজ এই বাবা সন্তান নিয়ে মাদ্রাসায় হাজির হবে, এই সন্তান যখন হাফেজ হওয়ার পর মাথায় পাগড়ি তুলবে, এলাকার মানুষেরা তার মাথায় পাগড়ি পড়াবে, উস্তাদগণ তার মাথায় পাগড়ি পড়াবে, কিন্তু ওই হাফেজের বাপমার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। মান করা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট, আল্লাহ পাক একটা পাগড়ি হাতে নিয়ে বলবে, কই তোমরা বাপ মা? নবীর বাপ মা যায় কই? বললা আমি তো অমুক নবীর আম্মা, অমুক নবীর আমি আব্বা। আল্লাহ বলবেন আমি নবীর বাপ মারে খুঁজি না। সাথে সাথে একজন হাফেজের মা, আলেমের বাবাই কই? আল্লাহ আমি অমুক হাফেজের মা, অমুক হাফেজের বাবা। হাসরের মাঠে আল্লাহ বলবেন আমি তো তোমাদেরকেই খুঁজতেছি। আল্লাহ পাকের হাতে, কুদরতি হাতে একটা পাগড়ি। আল্লাহ বলবে দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর হাসরের ময়দানে তোমরা বাপ মার মাথায় পাগড়ি পরামো আমি আল্লাহ। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এই পাগড়িটার এত পাওয়ার সূর্যের পাওয়ারের চেয়ে অনেক বেশি হবে। এজন্য আল্লাহ পাক বলেন জানোনি, যেই সমাজে মাদ্রাসা থাকে, যেই সমাজে হাফেজ কোরআন থাকে, যেই সমাজে আলেম থাকে, যেই সমাজের মানুষ মাদ্রাসাকে কদর করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকাটাকে রহমতের চাদর দিয়ে আল্লাহ ডেকে রাখেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন কোরআন নাজিল করেছি আমি শিফা বানায়া, কোরআন নাজিল করেছি রহমত বানাইয়া। যেই এলাকায় যেই মাদ্রাসা, এই এলাকার জন্য মাদ্রাসা হলো রহমত। যেই এলাকার মাদ্রাসা হলো রহমত। মাদ্রাসার দিকে যারা মায়ের নজর দিবে, এলাকার মানুষ যদি মাদ্রাসার মহব্বত করে, কেন করে? কারণ এই মাদ্রাসায় আমার মাওলার কালাম পড়ানো হয়। আর কোন নেতা
নেতা নেত্রী আদর্শ আমি আল্লাহ গোটা এলাকারে রহমতের চাদর দিয়া ঢেকে রাখবো। যেখানে রহমত থাকবে সেখানে গজব আসবে না। আমি আল্লাহ গজব থেকে এলাকারে হেফাজত করব। তাহলে মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক আমাদের আযাব গজব থেকে বাঁচায়, মাদ্রাসার উসিলায় আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়ে বাঁচায়। এই যে এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, এখন আল্লাহ আমি চেয়ারম্যানকে চেয়ারম্যানই করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি মেম্বারকে মেম্বারি করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি মন্ত্রীকে মন্ত্রীগিরি করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেয়, আল্লাহ যে আমি শিল্পপতির শিল্প কারখানা নিয়ে বেঁচে থাকার সুযোগ দেয়, আমি জমিদারকে জমিদারি করার সুযোগ দেয়। আল্লাহ বলে সব কিছুর উসিলা হলো কোরআনের শিক্ষা। কোরআনের শিক্ষা আছে বিদায় আমি আল্লাহ তোমাদেরকে এই সব দিয়ে পালতেছি, খাওয়াইতেছি। এজন্য আমি মেম্বারে নিয়ে যদি বাঁচতে চাই, এলাকার মানুষ আল্লাহ পাকের রহমত নিয়ামত নিয়ে যদি বেঁচে থাকতে চাই, তাহলে আমি বাঁচার তাগিদে মাদ্রাসা টিকায় রাখা লাগবে। কেউ যদি কয় আমি মাদ্রাসা টিকায় রাখছি, ভুল কথা। তুমি লক্ষ টাকা দিয়ে মাদ্রাসায় দান করতে পারো, কিন্তু আমি টিকায় রাখছি বলবা না, বরং বলো মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদেরকে টিকায় রাখছে। একজন ছাত্রই যদি তুমি আমি খাওয়াই লজিং, এই কথা কখনো বলবো না আমি মাদ্রাসার ছাত্রটারে খাওয়াই, বরং তুমি বলো ওই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাইরে খাওয়ায়। আল্লাহ এই কথাটাই বলছে, তুমি জানো না? আর রাসূল হাদিসে এর ব্যাখ্যা দিয়েছেন, নবীজি হাদিসের ব্যাখ্যা দিয়েছেন সুন্দর করে। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন নামলাতু ফি জুহরিহা। আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল, তোমরা ওই হাফেজের দাম বুঝো না, আলেমের দাম বুঝো না, মাদ্রাসার কদর জানো না, কিন্তু আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে তারা কিন্তু হাফেজের দাম বুঝে। রাসূল বলেন, এজন্যই গর্তের পিপিলিকা আর পানির নিচের মাছ হাফেজে কোরআনের জন্য 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে। গাছের পাতাগুলি দোয়া করে, জঙ্গলের বাঘ ভাল্লুক দোয়া করে, পানির নিচের মাছা কো মালিক হাফেজের হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। উলামায়ে কেরাম তুমি হায়াতের ভিতরে বরকত বাড়ায় দাও। আল্লাহ সমাজে তুমি মাদ্রাসা কবুল করে নাও। যে এলাকায় যেই মাদ্রাসা, এই মাদ্রাসার ব্যাপারে গাছের পাতা রাখো আল্লাহ, এই এলাকার প্রতিটা সন্তানকে তুমি মাদ্রাসামুখী বানায় দাও। কেন কয়? রাসূল বলেন, কারণ পানির নিচের মাছ এই কথাটা বুঝে, হাফেজের হায়াত বাড়লে জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দেয়, উলামায়ে কেরামের সংখ্যা বাড়লে জমিনে হায়াত আল্লাহ বাড়ায় দেয়। মাদ্রাসা যদি দিন দিন উপরে উঠে জমিনের হায়াত আল্লাহ বাড়ায়। এজন্য মাসে কয় মালিক, যদি মাদ্রাসা দিন দিন উন্নত হয়, জমিনের হায়াত যদি বেড়ে যায়, আমি মাছ পানির নিচে বেঁচে থাকার সুযোগ পাই। আল্লাহ, আমি গর্তের পিপিলিকা এখনো বেঁচে থাকার সুযোগ পাই মাদ্রাসার উসিলায়, আলেম উলামার উসিলায়, হাফেজে কোরআনের উসিলায়। এজন্যই মাসে কয়, পিপিলিকা কয়, আল্লাহ তুমি হাফেজের হায়াত বাড়াও, আলেমের হায়াত বাড়াও। আমরা বুঝি না, কিন্তু রাসূল বলেন ফিফরায় বুঝে, পানির নিচের মাছেও বুঝে। সুবহানাল্লাহ, জোরে বলে। যদি আমার সন্তানটা আজকে হাফেজ হয়, আলেম হয়, তাহলে বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে যাবে না। আমি নিজের চোখে দেখেছি যে ছেলে কোরআন পড়ে নাই, কোরআন বুঝে নাই, বন্ধুদের নিয়ে কবরের পাশ দিয়েও গান গেয়ে গেয়ে চলে যায়, অথচ এই কবরস্থানের ভিতরে তার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে। সেই বাপ মার কবর দেখো, অন্তর গলে না, কোরআন পড়ে না, কোরআন পড়ে না।
যদি আজকে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াইতাম, শিশুকালটায় যদি মাদ্রাসায় পড়াইতাম, এরপরে যদি তার স্কুলেও দেই, এরপরে যদি তার ডাক্তারও বানাই, ইঞ্জিনিয়ারও বানাই, কিন্তু শিশুকালে 5টা বছর যদি তার মাদ্রাসায় পড়াই, এই ছেলে বাবার জানাজা নামাজ পড়াইতে পারবো, এই ছেলে বাবার কবরের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়তে পারবো। আওয়াজ আসতে কেন জোরে বলেন। বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। এক হাদিস শরীফ আল্লাহ নবী বলেন, বাবার কবরে আযাব হয়, সন্তান কবরের উপরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই আযাবের ফেরেশতারা আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায় দেখ তার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। একটু শুন আমারে রহমান কই, রহিম কয়, আমি আল্লাহর অতি দয়ালু কইয়া ডাকে। যেই বাচ্চাটাই আমারে অতি মেহেরবান খোদা কইয়া ডাক দিল, তার বাবাকে আমি আল্লাহ কবরে আযাব দিতে পারি না। ধন্য ওই বাবা, ধন্য ওই মা, যেই বাবার সন্তান হাফেজ হলো, যেই মার সন্তানটা আলেম হলো। ধন্য ওই মা, ধন্য ওই বাবা, দুনিয়াতে আসা যাওয়া তার সার্থক। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠেও তার নাম ধরে ডাক দিবে না। আল্লাহ মানুষের সামনে কইব, ও হাফিজ সাহেবের আব্বা। সুবহানাল্লাহ। মানুষ তার দুনিয়াতে যেই নামে ডাকতো, হাসরের মাঠে আল্লাহ এই নামে ডাকবো। মানুষ দুনিয়াতে সম্মানের সাথে কইতো, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আব্বা। আল্লাহ বলেন, হাসরের মাঠেও আমিও তোমারে আব্দুর রহিম, আব্দুল করিম কইয়া ডাক দিব না, আমিও কইব, ও হাফিজ সাহেবের আব্বা। আরো আসতে বল সুবহানাল্লাহ। এই সম্মানটা আল্লাহ দিবে। বাইরে সন্তান জন্ম দিয়ে এই সন্তানে আমার খাওয়াইতো, ফালতো, এই চিন্তা কেন করে? রিজিকের মালিক কি? জোরে কম। আমরা তো এও দেখেছি, সন্তানকে কোরআন না শেখানোর কারণে, সন্তানকে আখিরাত না জানানোর কারণে বাপ মা সন্তানের হাতে খুন হয়। ঠিক কিনা জোরে কম। আমরা এও দেখেছি, ঐশীর হাতে তার বাপ খুন হয়েছে, মা খুন হয়েছে। এমন হাজারো ঐশী সমাজে আছে। এখন জেলের ভিতরে কোরআন পড়ে লাভ হইব কি? টাইম মতো তো শিখাই নাই। চারা গাছ যখন চারা থাকে তখন পানি দাও, পানি কাজ হবে। গাছ যদি মোটা হয়ে যায় পানি দিয়ে লাভ নাই। কাদা মাটি, কাদা থাকতেই যা খুশি লিখা যায়, মাটি শক্ত হলে লিখা যায় না। আমার আপনার সন্তানের শিশুকালটা কাদা মাটির মতো। এই কাদা মাটিতে আমি যা খুশি লিখতে পারবো, আমার আল্লাহর নাম, আমার রসুলের নাম, আখিরাত, কবর, তার কোরআনের শিক্ষা তার দিলের ভিতরে বসাইতে পারবো। আমি তারে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, এটা কেন দেখাবো? আমি বলবো ওই দেখা যায় মদিনাতুল মুনাওয়ারা। ঠিক কিনা? আমার সন্তানকে শিখাও, ওই দেখা যায় তাল গাছ না, ওই দেখা যায় খানায় কাবা, ওই দেখা যায় মদিনাতুল মুনাওয়ারা। শিশুকালে সন্তানের দিলে খানায় কাবা ঢুকাও, তাল গাছ না, আগডুম বাগডুম না। শিশুকালে দিলের ভিতরে সোনার মদিনা ঢুকাও। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে যাবে, নাস্তিকদের ভিড়ে যাও, নাস্তিক হবে না, কোরআনের সৈনিক হবে, মা ভক্ত বাবা ভক্ত সন্তান হবে, আলেম ওলামাকে শ্রদ্ধা করবে। এজন্য বলি উলামায়ে কেরাম আজকে সাধারণ মুসলমানদের কথা খেয়াল করে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখছেন। 1 2 3 4 5 আপনার সন্তানকে স্কুলে পড়াতে হবে না, আপনি মাদ্রাসায় পড়াবেন 5টা বছর। সম্পূর্ণ স্কুলের অঙ্ক ইংরেজি রয়েছে, ভালো টিচারও রয়েছে। তারপরে তার হাই স্কুলে ভর্তি করেন। এই 5 বছরে তার দিলের ভিতরে আল্লাহর নাম, রসুলের নাম পাথরে খুদাই করে লিখলে যেভাবে লেখা হয় এইভাবে ঢুকায় দেওয়া হয়। এই নাম কখনো মুছবে। এজন্য আমার ভাইরা বন্ধুরা, দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী, তিনি বলেন সন্তান যদি দিনদার না হয়, এই সন্তানের কারণে বাবার উপরে আযাব আসে। হাসরের ময়দানে এই সন্তান কইব, মালিক রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহ আমার মারে ডাকো, আমার বাবারে ডাকো। আমার বাপ মা আমারে এমন জায়গায় পড়াইছে
নামাজ শিখায় নাই, কোরআন শিখায় নাই, হালাল হারাম চিনায় নাই, যার কারণে আজকে আমি বেনামাজি হইছি, যার কারণে আজকে আমি সুদখোর হইছি, ঘুষখোর হইছি। টাকা কেমনে কামাই করতে হয় এটাই শুধু চিনছি, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম আমাকে শিখায় নাই, বুঝায় নাই। এজন্য আমি দায়ী না, আমার বাপ মা দায়ী। আমার মারে আনো, বাবারে আনো, আর সন্তান কইব আল্লাহ আমাকে জাহান্নামে তুমি যেই পরিমাণ শাস্তি দিবা, আমার মাকে বাবাকে ডাবল শাস্তি দাও। কিয়ামতের ময়দানে বহু মা বহু বাবা সন্তানের মামলায় আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। বহু মা বহু বাবা সন্তানের মামলায় কাঠ গড়ায় দাঁড়ায় দাঁড়ায় শুধু শুধু কানবে। এই মামলাটা কিন্তু দুশ্মনে করে নাই, মা বাবার বিরুদ্ধে মামলা করেছে সন্তানে। যেই কলিজার টুকরা সন্তানের জন্য তুমি রাতকে দিন বানাইছো, নিজের সমস্ত শখ তুমি কুরবানি দিয়েছো। ঈদের দিনে তুমি সিরা লঙ্গি পইরা যেই সন্তানের নতুন কাপড় কিনে দিছো, ওই সন্তানে কিয়ামতের ময়দানে মাকে আসামি বানাবে, বাবারে আসামি বানায় কাঠ করে দাঁড় করে রাখবে। একটাই কারণ, যদি তারে আল্লাহর পরিচয় তুমি ভালো করে না শিখাও। এজন্য আমার ভাইরা বলতেছিলাম ভালো করে শুনবেন, যেই সমস্ত মা বাবা আজকে কবরে শায়িত, মুর্দেগানের উদ্দেশ্যে দোয়া। আমার রাসূল বলেন 5টা আমল যদি তোমরা করো তাহলে কবরে শুয়া শুয়া তোমাদের খেদমত তোমাদের মুর্দেগান পাইতে থাকবে। কয়টা আমল জুড়ে বলেন, কয়টা? মাদ্রাসা পড়লে তো আপনার সন্তান আমল জানবো, মাদ্রাসা পড়লে তো শিখবো মুর্দেগানের জন্য কেমনে পাঠাইতে হয়, কি পাঠাইতে হয়। 1 নাম্বার রাসূল বলেন আসসালাতু লাহুমা, বেশি বেশি বাপ মার জন্য তুমি দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন। আমার সাথে আপনারাও পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইছেন কে? একটু আওয়াজ দিয়া, আরো আওয়াজ দিয়া। যিনি দোয়া শিখাইছেন ইনি তো দোয়া কবুল করবেন। যিনি কবুল করবেন ইনি যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে 100% কবুল। ফ্যাক্টরির মালিক চাকরি দিবে, একজনে যদি মালিকের নিজেই দরখাস্ত লিখে দেয় যে আমার কাছে কেমনি চাকরির দরখাস্ত দিতে হয় আমি তোমারে শিখিয়ে দিই, তাহলে বোঝা গেল 1000 না 10,000 আসলেও আর কের চাকরি হোক না হোক এর চাকরি হইব 100%। কথা কম। আল্লাহ বলতেছেন বান্দা তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করবা, মন গড়া দোয়া করো না, কেমনে আমার কাছে দোয়া করতে হয় আমি আল্লাহ তোমারে শিখিয়ে দেই। এই কথা কই আল্লাহ কই এইভাবে দোয়া করো, তাহলে বোঝা গেল এইভাবে করলে তো আল্লাহ কবুল করবই। কথাটা বুঝে আসছে? আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্যই রাসূল বলেন 1 নাম্বার হলো বাপ মার জন্য দোয়া, 2 নাম্বার হলো বাপ মার জন্য তুমি দান সদকা করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য তুমি দান সদকা যদি করো, এই দান সদকা করা মাত্রই তোমার মা বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি ঘুমায় রইছেন, স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারার ওনার সামনে এসে হাজির হয়েছে। জুনাইদ বাগদাদি বলতেছেন, কে গো তুমি কে, এইভাবে তুমি কেন? কয় হুজুর আমি আপনার এলাকার একজন মানুষ, আজকে অনেক দিন হয়ে আমি মারা গেছি, কবরে আসা মাত্রই আমার আযাব শুরু হয়েছে কবরে, আল্লাহর কাছে কত কান্দি কিন্তু আযাব আল্লাহ বন্ধ করে না। আল্লাহ আমারে জানাই দিছে বান্দা শোন, দুনিয়াতে একটা মেয়ে সন্তান রেখে এসেছো, কিন্তু মেয়েটারে তুমি দিন শিখাও নাই, পর্দা পুশিদা শিখাও নাই, কোরআন তুমি তারে শিখাও নাই। আজ যদি তোর মেয়েটারে তুই দিন শিখাইতি, আর মেয়েটাই যদি আমি আল্লাহর কাছে তোর জন্য দান সদকা করতো, হাত উঠাইতো, ওই মেয়ের তোর ওই মেয়েটার দোয়ার উসিলায় আমি আল্লাহ কবরের আযাব মাফ করে দিতাম। হুজুর হুজুর আমি আপনার কাছে
এসেছি এই উপকারটা করার জন্য, যদি একটু আমার মেয়েটাকে এই কথাটা আপনি শোনান, আর আমার মেয়েটা যদি আমার নামে কোনো সদকা করে, আল্লাহ বলছে আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। ঘুম থেকে উঠে জুনাইদ বাগদাদি মেয়েটার সন্ধানে বের হলেন। স্বপ্নে যুগে তিনি দেখছেন এই এলাকার একজন মানুষ, যেই মানুষটা এলাকারই ছিল, মেয়েটার সঙ্গে ঠিকানা লইয়া তিনি বের হয়েছেন। এলাকার মানুষেরা কয়, হুজুর এই মেয়ের কাছে আপনি যাইবেন না, মেয়েটার চরিত্র ভালো না, এই মেয়েটা অনেক খারাপ, অনেক খারাপ, অনেক যুবকের চরিত্র নষ্ট করেছে, আপনি এই মেয়েটার কাছে যাবেন না। আল্লাহর ওলি বলেন আমার যাওয়াই লাগবে, আমার একটা খবর তার কাছে পৌঁছানো লাগবে। মানুষেরা কয়, হুজুর যদি যেতে চান তাহলে নদীর ঘাটে যান, নদীর ঘাটে সে গোসল করে। জুনাইদ বাগদাদি নদীর ঘাটে আসলেন, মেয়েটা গোসল করে যখন নদীর পাড়ে উঠলো, আল্লাহর ওলি দাঁড়ায় রয়েছেন, মেয়েটা তো চরিত্র ভালো না। ডাক দিয়া কয়, মৌলবী তুমি কি চাও? জুনাইদ বাগদাদি কয়, মারে আমি কিছু চাই না, তবে একটা খবর দিতে এসেছি। কয় কি খবর? কার খবর? কয় তোমার আব্বার খবর। এমনি মেয়েটা কয়, আমার বাবার আবার কিসের খবর? আমার বাপ তো বহু আগেই কবরে চলে গেছে, বাপ তো কবরে পয়সা গইলে মনে হয় শেষ, এই বাবার আবার কিসের খবর? বাবার আবার কিসের খবর? জুনাইদ বাগদাদি কয়, মা স্বপ্ন যুগে আমি আল্লাহ তাকে আমারে দেখাই দিছে, স্বপ্নে সে আমার সাথে দেখা করেছে, কবর জগতে সে বড় আযাবের মধ্যে রয়েছে, আগুনে পুড়তেছে, সাপের কামড় খায়, চেহারাটা কয়লার মতো হয়ে গেছে আগুনে পুইরা, দেখলে বড় ভয় লাগে। আমি তারে জিজ্ঞেস করেছি, সে আমাকে পরিচয় দিয়েছে, আর আল্লাহ তোমার আব্বাকে এই কথাটা জানাই দিছে, রে মা সন্তান হিসেবে তুমি যদি তার জন্য হাত উঠাও, সন্তান হিসেবে তুমি যদি তার জন্য সদকা করো, আল্লাহ এই উসিলায় তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মেয়েটা গুনাহ করে করে দিল শক্ত হয়ে গেছে, এজন্য কথাটাতে তার দিল নরম হয় নাই। কয়, মৌলবী নেও আমার বাপের জন্য সদকা দিলাম, এই বইলা হাতের মধ্যে এক মুষ্টি পানি লইয়া আল্লাহর ওলি জুনাইদ বাগদাদির দিকে ঢিল মারছে। জুনাইদ বাগদাদি ভয় পেয়ে গেছেন, কষ্ট পেলেন, হায় রে সন্তান বুঝি এমন হয় যে সন্তানের জন্য মা বাবা এত এত কিছু কুরবানি করে, এই সন্তান বুঝি এমন হয়। তিনি একটু সরে গেলেন, পানিটা ওনার গায়ে লাগে নাই, চলে এসেছেন মনের ভিতরে কষ্ট নিয়ে বাড়িতে। এইভাবে মেয়েটারে তার বাবার খবর দিলাম, কিন্তু না না মেয়েটার দিল তো নরম হলো না। তিনি চলে আসলেন বাড়িতে, আইসা তিনি ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখেন ওই মানুষটা, গতকাল যে মানুষটা জাহান্নামী চেহারা লইয়ার সামনে এসেছিল, আজ সে জান্নাতি চেহারা লইয়ার সামনে হাজির হয়েছে। আল্লাহর ওলি তারে জিজ্ঞেস করেন, ভাই তোমার চেহারার পরিবর্তন কেমনে হলো? তখনই কই, হুজুর আমি আপনার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে এসেছি। হুজুর আপনার দিকে আমার মেয়েটায় যে পানি ছুঁড়ে মারছিল, এই পানিটা তো আপনার গায়ে পড়ে নাই, পানিটা যেই জায়গায় পড়ছে এখানে একটা পোকা, দীর্ঘদিন যাবৎ পানির তৃষ্ণায় ছটফট ছটফট করে পোকাটার জান যায়, ওই পানিটা পোকার মুখে পড়লো, পোকা পানিটা খায়া তার জীবন রক্ষা হলো। পোকাটায় কই, মালিক যার উসিলায় আমি পানি পায়া জান রক্ষা হলো, আল্লাহ তুমি তারে মাফ করো। সাথে সাথে আল্লাহ আমার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, मदरुद जहाँ गैर खुदा यार नदर, जुज़ियात खुदा ही चिदिगुर कार नदर,
যদি याद खुदा हिच दिगर कर नदार। তাহলে বাপ মার নামে দান করলে, মুর্দে গানের নামে যদি দান সদকা করা হয়, আল্লাহ রসুল বলে সাথে সাথে মুর্দার কবরে তোমার খেদমত আল্লাহ পৌঁছে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। রসুল বলছেন পাঁচটা আমলের কথা, দুইটা আমল গেল। আচ্ছা, দুইটা আমল। একটা আমল হলো দোয়া করা, দুই নম্বর আমল হলো তাদের জন্য দান সদকা করা, তিন নম্বর আমল হলো ইনফাযু আহদিহিমা মিন বাদিহিমা। নবীজি বলেন শুনো, তোমার মা তোমার বাবার যত ঋণ আছে, যদি মানুষের কাছে তোমার বাপ মার কাছে যদি কেউ কোনো পাওনা থাকে, তুমি সন্তান পাওনা পরিশোধ করো। যখনই বাবার পাওনা পরিশোধ করবা, সাথে সাথে তোমার বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে কে? আওয়াজ দিয়ে বলেন কে? মানুষের কোনো হক যদি নষ্ট করে থাকে তোমার বাবা তোমার মা, তুমি সন্তান হইয়া সেই হক ফিরাই দিও। নবীজি বলেন যখনই তোমার বাবা কারো হক নষ্ট করছে, মনে করেন আমাদের সমাজে এমন কিছু লোক আছে প্রভাবশালী শক্তিশালী গোষ্ঠী, বড় ক্ষমতা বেশি, পাশের মানুষটা দুর্বল, রাতের আধারে হোক আর প্রকাশ্যে হোক শিম টেল্লা এক হাত দুই হাত লুই আইছে ভিতরে, আসেনি না নাই? এমন হয়তো এই যে এক হাত দুই হাত জায়গা আনছো, এই এক হাত দুই হাত জায়গা আইনা তুমি কবরে লইয়া গেছো না ফুলারে দিয়া গেছো? ফুলারে দিয়া গেছো, সাথে কবরে লইয়া যাও নাই। বুক করতেছে এক হাত দুই হাত জায়গা ফুলায়, আর তুমি ফিটা খাইতেছো আর আগুনে জ্বলতেছো তুমি কবরে। ঠিক না নি? আল্লাহ রসুল বলেন যদি বাবার কবরের আগুন তুমি নিবাইতে চাও সন্তান হইয়া, তাড়াতাড়ি এই দুই হাত জায়গা ফেরত দাও। এই দুই তিন হাত জায়গা ফেরত না দিয়া তুমি বাবার মরণের পরে যদি 10টা 20টা গরু জবাই করে জিয়াফত করো, এলাকার সব মানুষে খাওয়াও, তবুও বাপের কবরের আগুন নিবে। কষ্ট হয়েছে আপনাদের? হ্যাঁ, আমাদের সমাজে এমন আবার কিছু ভাই আছে বাপ মরার পরে বোনের হক দেয় না, এমন আসেনি না নাই? বড় ভাই একটু সালা কইলে ছোট ভাইরে ঠগায়, আরেক ভাই বিদেশ, এক ভাই দেশ, বিদেশ থেকে টাকা পাঠাইছে, দেশের ভাইয়ে নিজের গাঁটটি মোটা করছে। এখন এই সব কিছু যত যা কিছু তুমি আরে ভাইয়ের হক হোক, প্রতিবেশীর হক হোক, বোনের হক হোক, তুমি যেগুলো আত্মসাৎ করছো, এই কারণে আজকে তোমার কবরে আগুন জ্বলছে। তুমি সন্তান যদি চাও বাবার কবরে কিছু পাঠাইতে, আল্লাহ রসুল কয় আগে যাদের হক নষ্ট করছে ফেরত দাও। আগে কি করো? এরপরে গরু জব করো। আগে ফেরত দাও, এরপরে গরু জব করে মানুষে খাওয়াও। আমাদের সমাজে সব চলছে উল্টা, নিজের মন গড়া। ঠিক না নি? মন গড়া চলছে। আল্লাহ রসুল বলেন এটা করো। যদি দেখো তোমার ফুফুদের হক নষ্ট করেছে তোমার বাবা আজকে দুনিয়ায় নাই, ফুফুরে ডাকো, ফুফাতো ভাই বোনকে ডাকো, ডাইকা তাদের হক তুমি বুঝাইয়া দাও। রসুল বলেন তুমি আদর্শ বাবার আদর্শ সন্তান, তোমার বাবা ভুল করে গেছে, তুমি ভুল করো নাই, তুমি এটা ফেরত দেওয়ার কারণে বাবার কবরের আগুন আল্লাহ নিবাই দিবে। আসেনি এরকম সন্তান? অনেক সন্তান আছে কয় বাপে আগুনে ফুরুক আর মরুক আর জ্বলুক, আমার কি হয়েছে? ঠিক না নি? এই ধরনের কথা যে সন্তানে কয়, এই সন্তানের জন্য আগুনে ফুরতেছো তুমি বাবা, এটা জানি না বুঝছো যে আমার সন্তান হয়তো মরণের পরে আমার হক ফিরাই দিত না, মানুষের হক ফিরাই দিত না, এটা বুঝছো তুমি হকটা ফিরাই দিয়া গেলা না। এই বাবা বুদ্ধিমান না বুকা? জোরে বলেন, বুদ্ধিমান না বুকা? বুক করবো আরেকজনে আর ফিটা খাইবো আমি। ঠিক না নিবে? সুদকুর যারা সুদ খায়, সুদের ব্যবসা করে যারা ঘর বানায়, এই ঘর বানানির পরে সুদকুর কি পুরা ঘর লইয়া থাকে না এক রুমও থাকে? আরো 5টা রুম আছে না? ওই রুমের মধ্যে থাকতেছে তার ভাই, তার বোন, তার আত্মীয় স্বজন। কিন্তু আল্লাহ পাক হাসরের মাঠে কইব যে 5টা রুমের হিসাব তুই একা দিবে। এরা যারা থাকছে আরো 4 রুমে ফাও থাকছে,
ঘর বানাইলাম আমি সুদের টাকা দিয়া, হারাম টাকা দিয়া, থাকলাম এক রুমে, হিসাব দিব 5 রুমের। এটা জানার পরেও হারাম টাকায় যে ঘর বানায়, এ বুদ্ধিমান না বোকা? হারাম টাকা ঘরে ঢুকাইয়া ভাত রান্না করছো, এক ফাতিল চাউল, এই ফাতিল ভরা ভাত হে একাই খায় না 10 জনে খায়? হিসাব নিব আল্লাহ তার কাছ থেকে একা। খাইলো কয়জনে? 10 জনে। খাইলো 10 জনে, হিসাব দিব সে একা। এটা বুঝার পরেও, জানার পরেও যে হারাম টাকা দিয়া বিবি বাচ্চা, বউ বাচ্চা, ভাই বেরাদর ফালতেছো, এ বুদ্ধিমান না বোকা? আওয়াজ আসতে কেন? জোরে বলেন। এর থেকে সোজা বাংলা ওয়াজার আছে? সহজ কথা। এজন্য আল্লাহ রসুল বলছেন, শোনো, মুর্দেগানের উদ্দেশ্যে যারা ওয়াজ করাইতে চাও, কি কি করবা মুর্দার লাগি শোনো। 1 নম্বর দোয়া, 2 নম্বর দান সদকা, 3 নম্বর তাদের কোনো ফাওনা থাকলে, মানুষের কোনো ফাওনা তাদের কাছে থাকলে, বাপমা যদি কারো হক নষ্ট করে থাকে, হকটা ফিরাইয়া দেওয়া। 4 নম্বরে রসুল বলেন, সিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। 4 নম্বরে রসুল বলেন, যদি মা বাবার আত্মীয় স্বজন দুনিয়াতে জীবিত থাকে, তাদের খোঁজ খবর তুমি নিতে থাকো। বাবা দুনিয়ায় নাই, কিন্তু বাবার রক্তের মানুষ রয়েছে। বাবার রক্তের মানুষ হলো চাচা, বাবার রক্তের মানুষ হলো ফুফু, বাবার রক্তের মানুষ হলো দাদা, বাবার রক্তের মানুষ হলো চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন। নবীজি বলেন, যখনই তুমি বাবার রক্তের কোনো মানুষকে সাহায্য করবা, অথবা ফোন দিয়া কইবা, চাচা আপনি কেমন আছেন, রসুল বলেন যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো। আজকে আমাদের সমাজে কিছু মানুষ নিজে যদি ধনী হয়ে যায়, শিল্পপতি হয়ে যায়, তাহলে রক্তের মানুষের কথা ভুলে যায়। আপন জন্যে চিনেই না, গরিব যদি হয় চাচাতো ভাই পরিচয় দিতে চায় না। কিছু কথা মনে কইলে কিছু হিট দিয়া কত আপনার কষ্ট পাইতেছে। আমি কিন্তু আল্লাহ রসুলের হাদিস শুনাইতেছি, মন করা কথা না, রসুল যে হাদিসটা গেছেন হাদিসটা শুনাইতেছি। আজকে উদ্দেশ্য আপনাদের মুর্দেগানের স্মরণে, কবরবাসীদের স্মরণে। নবীজি বলেন, বাবার কবরে যদি কিছু পাঠাইতে চাও, বাবার রক্তের মানুষের খোঁজ খবর নাও। যখনই তুমি বাবার রক্তের মানুষটার খবর নিবা, অথবা তারে ফোন দিয়া কইবা, চাচা আপনি কেমন আছেন, দাদা আপনি কেমন আছেন, ফুফু আপনি কেমন আছেন, ফুফাতো ভাই বোনের খবর নিয়ে কইবা, কি রে তোরা কেমন আছো। রসুল বলেন, যেন বাবার কবরে তুমি ফোন লাগাইছো, বিপদে পড়ছে ফুফু সাহায্য করছো, যেন বাবার কবরে তুমি সাহায্যটা পাঠায় দিছো। আল্লাহ রসুল বলেন, মা দুনিয়াতে নাই, কিন্তু মার রক্তের মানুষ কারা কারা আছে খোঁজ খবর নাও। মার রক্তের মানুষ হলো মামা, মার রক্তের মানুষ হলো খালা, মার রক্তের মানুষ হলো নানা নানি, মামা তো ভাই বোন, খালা তো ভাই বোন। তোমাকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে, সামর্থ্য অনুযায়ী তুমি খালার খবর নেও, মামার খবর নেও, নানা নানির খবর তুমি নেও, তাদেরকে ফোন দিয়ে জিগাও, অথবা বিপদে পড়লে সাহায্য করো, ঈদের দিনে তাদের জন্য কিছু পাঠাও। রসুল কয়, যখনই তুমি মার রক্তের মানুষের কাছে কিছু পাঠাইছো, যেন মার কবরে তুমি পাঠায় দিছো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি ওয়াজটা করছেন, কি যা দামি ওয়াজ। এরপরে রসুল বলেন, 5 নম্বর আমল, ইকরামু সাদিকিহিমা মিন বাদিহিমা। 5 নম্বর আমলটা, আমি 5টা আমল জিগাই মাঠ থেকে যে কোনো একজন, কেউ যদি সিরিয়াল বাই সিরিয়াল কইতেই পারো, আমি আমার পকেট থেকে পুরস্কার দিব। আমি আর একবার কইমু 5টা আমল, এরপরে দেখবো কে কইতে পারে। 5 নম্বর আমলটার কথা রসুল বলেন, বাবার বন্ধু বান্ধব কারা কারা দুনিয়া আছে খবর নেও। বাবার বন্ধু যারা আছে তাদেরকে যদি বাবার মতো শ্রদ্ধা করো, তাহলে বাবার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছায় দিবে। বাবার বয়সের মানুষকে বাবার মতো শ্রদ্ধা কইরো, বাবার বয়সের মানুষের সাথে বেয়াদবি করিস না যুবক, তাহলে বাবা কবরে শুয়ে কষ্ট পায়। আর বাবার বয়সের মানুষকে যদি তুমি বাবার মতো সম্মান করো, রসুল বলেন তোমার খেদমত, এই খেদমতটা আল্লাহ তোমার বাবার কবরে পৌঁছায় দিবে।
মা দুনিয়াতে নাই, কিন্তু মার বান্ধবী কারা কারা আছে তুমি খবর নেও। মা যাদের সাথে চলতো তাদেরকে পাইলে পরে মার মতো তুমি শ্রদ্ধা করো, তাদের সম্মান করো, তাহলে মার কবরে আল্লাহ তোমার খেদমত পৌঁছে দিবে। এজন্যই তো আল্লাহর নবী রহমতের নবী একদিন আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া রসুল খাইতে বসছেন। নবীজির সামনে হলো অনেকগুলি রুটি, রসুল খাইতে পারেন না।